বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে একটি অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, যা এই পৃথিবীর প্রতিটি মানুষের জন্য প্রয়োজন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের বিষয় হলো রাখে আল্লাহ মারেকে। রাখে আল্লাহ মারেকে, এই বিষয়টি অত্যন্ত জরুরি এবং এটা ইমানের সঙ্গে সম্পর্কযুক্ত। এখন আল্লাহর প্রতি নির্ভরশীলতা কার কতটুকুন রয়েছে। এই পৃথিবীতে অনেকে আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদেরকে নাস্তিক বলা হয়। অনেকে আছে আনুমানিক বিশ্বাস করেন, তাদেরকে বলা হয় এই ইলমুল ইয়াকিন, অর্থাৎ যাকে চিন্তা, চেতনা, জ্ঞান, যুক্তি ইত্যাদি অনুসারে তারা বিশ্বাস করেন এবং ধর্মগ্রন্থ অনুসারে বিশ্বাস করেন যে তারা আল্লাহ বলতে একজন আছেন এবং তিনি এই বিশ্বব্রহ্মাণ্ড পরিচালনা করেন। এটা তার যুক্তিমূলক বিশ্বাস। তার পরবর্তী যে বিশ্বাসটা রয়েছে তাকে বলা হয় হক্কুল ইয়াকিন, অর্থাৎ পরিপূর্ণ বিশ্বাস। এরপরে বলা হয় আইনুল ইয়াকিন, দর্শনমূলক বিশ্বাস, এবং পরবর্তীতে হয় হক্কুল ইয়াকিন, অর্থাৎ অভিজ্ঞতামূলক বিশ্বাস। এবং এই বিশ্বাসের এই মানের তিনটি স্তর পার হইলে পরে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন হয়ে যায়। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু মহান আল্লাহ পাক জুল জালালুল ইকরাম, আল্লাহ জাল্লা শানহু জুল জালালুল ইকরাম, হাইয়ুল কালিম, চিরস্থায়ী চিরঞ্জীব মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন, তার প্রতি বিশ্বাস স্থাপন করা ইমানের অঙ্গ। তাই আল কোরআনে আমরা সূরা বাকারাতে দেখতে পাই আলিফ লাম মিম, অর্থাৎ আমি আল্লাহ মুহাম্মদের নিকটে যে আয়াত নাযিল করেছি, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। আমি আল্লাহ সর্বজ্ঞ, যে আয়াত নাযিল করেছি মুহাম্মদের উপরে, এটা মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক এবং জ্ঞানী ব্যক্তিদের জন্য পথপ্রদর্শক এবং চিন্তাশীল ব্যক্তিদের পথপ্রদর্শক এবং যারা গায়েবের প্রতি ঈমান আনে তাদের জন্য পথপ্রদর্শক। প্রথমত আমরা গায়েবের প্রতি ঈমান আনি। একটি কথা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হলো যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের মেধা বা জ্ঞান দিয়েছেন এবং তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের জ্ঞান, মেধা যা কিছু আছে আমাদের শরীরে সব কিছু তিনি সৃষ্টি করেছেন এবং কোনো স্রষ্টা ছাড়া কোনো কিছুই সৃষ্টি হয় না। এই বিশ্বাসের উপরে একে বলা হয় যে জ্ঞানমূলক বিশ্বাস। এবং এই জ্ঞানমূলক বিশ্বাসের উপর দাঁড়িয়ে আমরা আরও চেষ্টা প্রচেষ্টা, সাধনা, ইবাদত, বন্দেগী, উপাসনা এবং সাধন ভজনের মাধ্যমে আমরা আরও উর্ধ্বস্তর লাভ করি। তাকে বলা হয় আইনুল ইয়াকিন, দর্শনমূলক বিশ্বাস। অর্থাৎ মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনকে দেহের মধ্যেই দর্শন লাভ করা যায়, এই বিশ্বাসে উপনীত হয় এবং তারা দর্শন লাভ করে থাকে, বলে সুবহানাল্লাহ। এবার পরবর্তী হলো হক্কুল ইয়াকিন এবং পরিপূর্ণ বিশ্বাস, অর্থাৎ আল্লাহ সম্পর্কে তার অভিজ্ঞতামূলক বিশ্বাস স্থাপন হয়ে যায়। এই সমস্ত স্তরে যারা উপনীত হয় তারা নিজেদেরকে সম্পূর্ণরূপে আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যান এবং আল্লাহর উপরে তাদের সমস্ত জীবনের দায়ভার চাপিয়ে দেন এবং মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনকে অভিভাবক হিসেবে স্থির করেন। তাকে কোনো মাখলুকের কাছে সাহায্য চাইতে হয় না, তার কারো মাখলুকের কাছে তার যাইতে হয় না এবং তার কোনো মাখলুকের কাছে করুণা ভিক্ষা করতে হয় না। তারা একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রতি নির্ভরশীল থাকেন এবং মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে অলৌকিকভাবে তাকে হেফাজত করেন এবং তাকে রক্ষা করেন এবং তার প্রয়োজনীয় সামগ্রী, রেজেক, রোজক এবং যা কিছু তার জীবনের জন্য প্রয়োজন সমস্ত কিছু তাকে নিকটে প্রেরণ করে থাকেন। কার মাধ্যমে? মানুষের মাধ্যমে অথবা প্রকৃতির মাধ্যমে তার দোরগোড়ায় এনে দেন, বলছেন আল্লাহ। এই বিশ্বাসটুকু যার মধ্যে জন্ম হয়েছে তিনি একমাত্র আল্লাহর প্রতি নির্ভরশীল হতে পারেন এবং এটা যারা হক্কুল ইয়াকিনে পৌঁছে গেছেন তারাই একমাত্র আল্লাহর পাকের প্রতি সমস্ত কিছু জীবনের দায়ভার তারা ছেড়ে দিতে পারেন। তার আগে যারা আনুমানিক বিশ্বাস করেন তারা আংশিক বিশ্বাসী, অর্থাৎ তারা মনে তাদের কোনো তৃপ্তি হয় না। আল্লাহ করলে করতে পারেন, না করলে না করতে পারেন। তাই জন্য তারা পৃথিবীর জন্য তারা উঠে পড়ে লেগে যান এবং
কঠোর থেকে কঠোরতম তারা পরিশ্রম করেন এবং তারা আল্লাহর উপর কোনো ভরসা করেন না। কাজেই আমার আজকে যে আলোচ্য ভিডিওটি করার উদ্দেশ্য হলো এই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন এবং আমাদের যা যা প্রয়োজন সব কিছু তিনি সৃষ্টি করেছেন। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, পৃথিবীতে গাছ বৃক্ষ লতাপাতা সৃষ্টি করেছেন, খাদ্যকে সৃষ্টি করেছেন এবং আমাদের প্রয়োজনীয় সমস্ত সামগ্রীকে সৃষ্টি করেছেন এবং সকলে আমাদের প্রয়োজন মিটাচ্ছেন। এগুলা কে করেছেন? এরা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। কিন্তু আমার আজকে আলোচ্য বিষয় হলো যে আল্লাহ পাকের উপর নির্ভরশীলতা। তো আল্লাহর পাকের উপর তো সবাই নির্ভরশীল থাকে না, কেউ নিজের উপরই নির্ভরশীল, কেউ প্রকৃতি নির্ভরশীল, কেউ পরমুখাপেক্ষী, কেউ অন্যের প্রতি নির্ভরশীল, কেউ হয়তো সমাজপতির প্রতি নির্ভরশীল, কেউ হয়তো রাষ্ট্রের প্রতি নির্ভরশীল। এভাবে একজন একজনের প্রতি নির্ভরশীল হয়ে পড়ে। কিন্তু আমার আজকে ভিডিওটি করার উদ্দেশ্য হলো যে আমরা যেন এমন একটা স্তরে পৌঁছে যাই যে আমাদের সেই ইলমুল একিন থেকে আইনুল একিন, আইনুল একিন থেকে হকুল একিন। অর্থাৎ ইলমুল একিন হলো জ্ঞানমূলক বিশ্বাস বা যুক্তিমূলক বিশ্বাস। আমরা এই পৃথিবীকে দেখে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রকে দেখে আমরা এর একজন সৃষ্টিকর্তা আছেন, এটা অনুমানিক বিশ্বাস বলা হয়। এর পরবর্তীতে যারা আরও ইমানের গভীরে পৌঁছতে চান এবং যারা ইমানের আরও উদ্দেশ্যে পৌঁছতে চান, তারা কী করেন? সাধন ভজন ইবাদত বন্দেগী ইত্যাদির মাধ্যমে তারা আইনুল একিন, অর্থাৎ তারা দেহের ভিতরেই মহান আল্লাহ পাক রব্বুল নূরকে দর্শন করেন এবং শুধু নূরকে দর্শন করেন না, তারা আস্থা জেবলাগুম অর্থাৎ আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করেন এবং কথোপকথন করার সৌভাগ্য অর্জন করেন। তো এটা সকলের জন্য প্রযোজ্য। যারা চাবে তারা পাবে, যারা সাধন ভজন করবে তারা পাবে, কিন্তু সকলের জন্য এটা প্রযোজ্য নয়। এর পরবর্তী হলো যে হকুল একিন অর্থাৎ পূর্ণাঙ্গ বিশ্বাসে যারা উপনীত হন, তারা সম্পূর্ণরূপে নিজের জীবনের দায়ভার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ছেড়ে দেন এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার জামিনদার হয়ে যান এবং তার অভিভাবক হয়ে যান এবং তার সমস্ত জীবনের চাহিদা পূরণ করে থাকেন। কাজে আমি আপনাদের আহ্বান জানাবো যে আমরা যেন সকলেই যারা আল্লাহকে বিশ্বাস করি তারা যেন আমাদের সেই এলমুল একিন থেকে অর্থাৎ জ্ঞানমূলক বিশ্বাস থেকে আমরা যেন আইনুল একিনে পৌঁছতে পারি এবং দর্শনমূলক বিশ্বাসে পৌঁছতে পারি এবং দর্শনমূলক বিশ্বাস থেকে যেন আমরা হকুল জ্ঞানে পৌঁছতে পারি, অভিজ্ঞতামূলক পৌঁছতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে চেনা জানা হয়ে যায় এবং দেহের অভ্যন্তরে তাদের সঙ্গে তার নূরকে দর্শন করেন এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তা জাবলাকুম, তুমি প্রশ্ন করো আমি প্রশ্ন উত্তর দেবো, এই স্তরে পৌঁছে যান, এলহামের স্তরে পৌঁছে যান এবং ওই ব্যক্তি সমস্ত দায়িত্ব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ এবং বরণ করে থাকেন এবং তার অভিভাবক হয়ে যান এবং তার সমস্ত জীবনের সমস্ত কিছু দায়িত্ব গ্রহণ করেন এবং ইহকাল পরকালের জন্য তার জন্য অভিভাবক হয়ে যান এবং তিনিই একমাত্র তাকে সমস্ত বিপদ আপদে এবং সমস্ত অসুখ বিসুখে সমস্ত প্রতিকূল অবস্থায় তাকে অলৌকিকভাবে রক্ষা করেন। সেই স্তরে যেন পৌঁছে দিতে পারি সকলেই। ও আখেরি জানান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।